জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ। সরকার দুটি দলকে কাঠামোগত সুবিধা দিতে প্রশাসন সাজিয়েছে বলেন জাপা মহাসচিব। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি পাসপোর্ট এনআইডি থাকার বিষয়ে যা বলছেন টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ 16 থেকে 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে অনেক তরুণের প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে, চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি আবার ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না, সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করব। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে। তিনি বলেন, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের উপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। সাবেক এই সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করেছে, যে কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তারা যদি সুষ্ঠু নির্বাচন দিতে ও দেশে গণতন্ত্র রাখত তাহলে তাদের এই করুণ পরিণতি হতো না। সরকার দুটি দলকে কাঠামোগত সুবিধা দিতে প্রশাসন সাজিয়েছে বলছেন জাপা মহাসচিব। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বর্তমান সরকার নিরপেক্ষ নয় বলেও দাবি তার ভাষ্য, সরকার এক দুটি দলকে কাঠামোগত সুবিধা দিতে প্রশাসন সাজিয়েছে। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নেই, সেটা নেই কারণ বর্তমান সরকার নিরপেক্ষ না। বর্তমান সরকার একটি বা দুটি দলকে কাঠামোগত সুবিধা দেওয়ার জন্য প্রশাসন সাজিয়েছে, এনসিপিকে এবং জামায়াতকেও কিছুটা। জাপার এই নেতা আরো বলেন, আমরা প্রত্যেক উপজেলা ইউএনও অফিসে দেখছি এক পাশে জামায়াত বসে এবং আরেক পাশে বিএনপি বসে। কোনো কোনো জায়গায় শুধু জামাত বসে, ডিসি অফিসেও তাই। প্রশাসনের উপর জামাত বিএনপির একটা কন্ট্রোল চলে আসছে। সেখানে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি জানানো হচ্ছে। তাদের দাবি, জাতীয় পার্টি অংশগ্রহণে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনগুলোর বৈধতা দিচ্ছে। এ বিষয়ে শামীম হায়দার পাটোয়ারি বলেন, বাংলাদেশের সব দলই কোনো না কোনো বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে। আপনি সব দলকে বাদ দিয়ে দিবেন তাহলে ওটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। ক্রাইটেরিয়া হবে দেশের জন্য কি দরকার। জাতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় মানবাধিকার প্রধান। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনীর সাতুরি বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের নির্বাচনের ফলাফলকে সবাই সম্মান করতে হবে। নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য শর্ত। সম্প্রতি ঢাকায় সফরকালে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মৌনীর সাতুরি বলেন, ক্ষমতা পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, জনপরিসর ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের ফল যাই হোক না কেন ইউরোপীয় পার্লামেন্ট পরবর্তী নির্বাচিত সংসদের সঙ্গে কাজ করবেন। জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ। ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, সবার সঙ্গে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমতের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক। তিনি বলেন, মাত্র 7 বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায়? আমি মনে করি এর ফলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।
তিনি আরো বলেন, নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ায় দেশের উদ্দেশ্যে আমরাও অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি। এবি পার্টি মনে করে আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন, তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ তা মনোযোগ দিয়ে বিবেচনা করছে না। মঞ্জু বলেন, গণহত্যা সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত, বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাইয়ে করেছিলাম। রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে, তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দল বদলে দিতে পারে, তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশি পাসপোর্ট এনআইডি থাকার বিষয়ে যা বলছেন টিউলিপ। ব্রিটিশ এমপি ও সাবেক শ্রম মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ভুয়া নথি তৈরি করেছে। তার দাবি, এসব নথি দিয়ে তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত তথ্যে বলা হয়, টিউলিপ সিদ্দিক একটি বাংলাদেশি পাসপোর্ট এবং একটি জাতীয় পরিচয়পত্র করেছিলেন। এমনকি নথিতে উল্লেখ আছে যে তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নবায়নের আবেদনও করেছেন। কিন্তু টিউলিপ সিদ্দিক এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মুখপাত্র বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ প্রায় 1 বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে টিউলিপ সিদ্দিককে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারা এখন জাল নথি তৈরি করেছে। এগুলো একেবারেই ভুয়া এবং জালিয়াতির সব চিহ্ন এতে বিদ্যমান। টিউলিপের ঘনিষ্ঠজনেরা বলছেন, নথিগুলোর ভেতরে অনেক অসঙ্গতি আছে। পরিচয়পত্রে যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি আসলে টিউলিপ সিদ্দিকের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। তিনি কখনো ঢাকার বসবাস করেননি। তারা বলছে, আইডি কার্ডটি পুরনো ফরম্যাটের, নতুন স্মার্ট কার্ড নয়। তার পরিবার জোর দিয়ে বলছে, তিনি শুধু শিশুকালে একবার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছিলেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় কখনো ব্যবহার করেননি। বর্তমানে বাংলাদেশে একটি দুর্নীতি মামলায় তার নাম এসেছে। অভিযোগ করা হচ্ছে, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে তার মা, ভাই ও বোনের জন্য জমি বরাদ্দ নিয়েছিলেন। মামলাটি চলছে তার অনুপস্থিতিতে এবং তিনি এর বিরুদ্ধে লড়াই করছেন। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকী বলেন, এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন মামলা। পুরো প্রক্রিয়াটি একটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। আমার বিরুদ্ধে অভিযোগগুলো বানানো হয়েছে। 2015 সালে টিউলিপ সিদ্দিক স্বামী সহ ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তখন তিনি বক্তব্যে বাংলাদেশকে আমাদের দেশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, জাতীয় সংসদের স্পিকার নারী, বিরোধী দলের নেত্রীও নারী। এই বিষয়টি আমাদের জন্য গর্বের। কিন্তু 2017 সালে যুক্তরাজ্যের এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আমি ব্রিটিশ এমপি, আমাকে বাংলাদেশি বলবেন না, আমি বাংলাদেশি নই। এই দুই ঘটনার কারণে তার রাজনৈতিক পরিচয় ও বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। টিউলিপ সিদ্দিকের আইনজীবী জানিয়েছেন, তিনি কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাননি এবং শিশুকালের পর থেকে তিনি কোনো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেননি। তাদের মতে বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো নথি তৈরি করেছে। পিআর নিয়ে গোলাম পরোয়ার সাহস থাকলে গণভোট দেন। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা হবে না। জামায়াতের এই নেতা বলেন,